হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? তো এটা ছিল আ অর্থির আইবুড়ো ভাতের পরের দিনের একটা ভিডিও। যেদিনকে হচ্ছে ও একটা শ্যুটের জন্য গিয়েছিল। কাইন্ড অফ ব্রাইডাল শাওয়ার টাইপ। কিন্তু সেভাবে আসলে অ্যারেঞ্জমেন্টটা ছিল না। ওর ইচ্ছে ছিল যে একটু গাউন পরে ছবি-টবি তুলবে। তো প্ল্যান করে আমরা বেরিয়ে যাই। তো এই হচ্ছে আমাদের ব্রাইড। তো আবার ভাবছিল যে আমি হয়তো ভিডিও কলে কাউকে দেখাচ্ছি। তো বলছিল, "কাকে দেখাচ্ছিস?" আর এই যে আমাদের ক্যামেরাম্যান, বাই দ্য ওয়ে ১ম এ কিন্তু তুহিন ভাইয়া কিছু ছবি নেয়। তারপরে হচ্ছে রতনদা চলে আসে। তো এরপরে হচ্ছে ওর শুট শুরু হয়ে যায়। আর আমার গলা শুনে বুঝতেই পারছো আমার কি পরিমাণ ঠান্ডা। মানে ঠান্ডা বলতে কি আমার প্রচণ্ড পরিমাণ গলা ব্যথা ছিল। একদম এক্সট্রিম গলা ব্যথা যাকে বলে। তো একটু ঠিক হওয়ার পরে হচ্ছে আমি ভয়েসগুলো দেই। আর এর মাঝখানে হচ্ছে আ রতনদা হচ্ছে আমাদের কিছু ছবি তুলে দেয়। আর আমার কিছু সিঙ্গেল ছবিও দাদা তুলে দিয়েছিল। আবার মজা করছিল যে, তোমার ছবি আজকে তুলে দেব না।" তো এজন্য আমি ১ম এ দাদার উপর অনেক রাগ করেছিলাম যে, "না, আমি আজকে ছবি তুলবই না।" পরে দাদা একরকম জোর করেই ছবি তোলে। তো ১ম দিকে মানে আমি ভেবেছিলাম ছবিগুলো অত ভালো আসবে না। কিন্তু পরে দেখলাম না, ছবিগুলো বেশ ভালোই এসেছে। আর যে ছবিগুলো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। আর এই শাড়িটার ব্যাপারে আ অনেকে আমাকে প্রশ্ন করেছিল। মানে এই শাড়িটা আমি এর আগে একদিন পড়েছিলাম আর তখন জিজ্ঞাসা করেছিল যে কোনো পেজ থেকে নিয়েছি কিনা। আসলে না, এটা হচ্ছে একটা লোকাল দোকান থেকে কেনা। ২০২৩ এর পূজায় হচ্ছে আমি এই শাড়িটা কিনেছিলাম। কিন্তু তখন অন্য একটা ব্লাউজ দিয়ে পরি। পরে হচ্ছে ব্লাউজ পিসটা আমি নিজে বানাই। আর ব্লাউজ পিস দিয়ে যখন আমি শাড়িটা পরি তখন দেখলাম যে খুবই ভালো লাগছিল শাড়িটা। আর এর মধ্যে সন্ধ্যাও হয়ে যায় আর আমার পক্ষে থাকার পসিবল হচ্ছিল না। কারণ আমার এরপর টিউশন আছে, আমার টিউশনে যেতে হবে। তো এজন্য হচ্ছে আমি বেরিয়ে যাই। আর আসার সময় কদবেল পেয়ে সেটা নিয়ে এসেছিলাম। কদবেল আমার খুবই পছন্দ। আর এই হচ্ছে ছবিগুলো যেগুলো দাদা তুলে দিয়েছিল। ভীষণই সুন্দর হয়েছে। আমার কাছে আরকি খুবই ভালো লেগেছে এদিনকে। ওভারঅল শাড়ি প্লাস জুয়েলারি, হ্যাঁ, জুয়েলারিটাও কিন্তু একটা পেজ থেকে নিয়েছিলাম।